বাংলাদেশ মুসলিম সর্বদলীয় উলামা সংগঠন কর্তৃক আয়োজিত আজকের জাতীয় উলামা সম্মেলন, যেটার আনওয়ান জাতীয় উলামা সম্মেলন, আজকের সম্মানিত এই সম্মেলনের সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে প্রথম হয়তো আমি বাংলাদেশ থেকে আসার পরে পাবলিক মিটিংয়ে আপনাদের সামনে। আমি দীর্ঘ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 14 তারিখে এসেছি। বাংলাদেশের অবস্থা সবাই আপনারা জানতে চান, আর বাংলাদেশের দরদি আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। আপনারা জানেন বাংলাদেশের অবস্থা, এই অবস্থা হয়তো বাংলাদেশ জন্ম হওয়ার পরে হয়তো কোনোদিন, হয়তো আমার মনে হয় যারা আপনারা মুরব্বীরা আছেন হয়তো আপনারা দেখেন নাই। একটি শ্বাসরুদ্ধকর অবস্থা, যে দেশের অবস্থা, আমি ফিলিস্তিন জেরুজালেমে 3 বার জুমার নামাজ পড়েছি। ইসরায়েলি সৈন্যদের দ্বারা আপনারা যারা গেছেন ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদে আকসাতে ঢোকার সময় দেখবেন তল্লাশি চালায়। আমি আসার আগের জুমাতে আমি প্রেস ক্লাবে একটা মিটিং করে যখন বাইতুল মুকাররমে একটু দেখার জন্য গিয়েছিলাম, আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমাদেরকে সবাই পুলিশে ঘেরাও দিল আর তল্লাশি শুরু করলো। বোঝা গেল হয়তো আমি একজন, হয়তো অতিমাত্রার একজন টেরোরিস্ট, হয়তো অন্য আর কিছু। বাংলাদেশের এই অবস্থা থেকে আপনারা অনেকে অনেক কথা বলেছেন। আমরা এখন সময় হচ্ছে স্পষ্টবাদী কত কোরআন হাদিসের আলোকে যারা আল্লাহ রসুলের উপরে দৃষ্টতা কটূক্তি করে, তারা মুরতাদ, তারা কাফের, তারা জাহান্নামী। আর যারা তাদেরকে সহায়তা করে এবং তাদেরকে ইন্ধন যোগায়, তারাও মুরতাদ, তারাও বেঈমান, তারাও কাফের। এর চাইতে দ্বিতীয় আর কোন রাস্তা নাই। আমাদের স্পষ্ট ভাষায় বলা লাগবে যে কুলাঙ্গার রাজীব, এই সমস্ত নব্য নাস্তিকরাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং তার বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে সমবেদনা জানিয়েছে। প্রধানমন্ত্রী হলো বাংলাদেশের 1 নম্বর নাস্তিক। আমরা এটা ঘোষণা দিতে চাই, যতদিন পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গারদের ফাঁসির কাস্টে না ঝুলানো হবে, ততদিন পর্যন্ত আমাদের উলামায়ে কেরামের শপথ হলো আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা কি তৈরি আছে? এর আন্দোলনের জন্য যদি আপনাকে আমাকে রক্তের বন্যা বইতে হয়, তাহলে আপনারা কি সবাই তৈয়ার আছেন? না শুধু এই দেশ থেকে আন্দোলন করলে এটার আওয়াজ যাবে না। আপনারা জানেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী হযরত মুফতি আহমদ শফি সাহেবের নেতৃত্বে আজকেই, শুধু আমি এখানে আসার আগে আজকে বাংলাদেশ সহ সারা দেশে ঢাকা প্রত্যেকটি উপজেলা মহানগরীতে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমাদের হযরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহেবের নেতৃত্বে যখন তারা জুমার মসজিদ থেকে বাহির হয়েছিলেন, তখন পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়েছে, তাদেরকে আর এক হাতও অগ্রসর হতে দেয় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের উলামায়ে কেরাম বন্দুকের নলের নিচে থেকে আমার মাদ্রাসার ছাত্ররাও কতজন শহীদ হয়েছে সেটা মিডিয়ায় হয়তো তুলে ধরে নাই। আপনারাও যে বাংলাদেশের চিত্র 5 তারিখে তারা তথাকথিত ফাঁসির রায়ের কার্যকরী করার জন্য ভারতের একটি দেশের ইশারায় তারা সেখানে জমায়েত হয়েছিল, সেই সমস্ত ব্লগাররা, তাদেরকে টাকা পয়সা সবকিছু আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে। তার খবর কি আপনারা জানেন? আমরা দেখেছি
আমি তখন 5-6 তারিখে ঢাকায় আমাদের কিছু ছেলেপেলেদেরকে তাদের কাছে পাঠিয়েছিলাম। তারা দেখেছে যাও গেলেই 1000 টাকার নোট, এটা খুশিতে মত্ত। শুধু তাই নাও, এখানে যারা গিয়েছে তরুণ তরুণীরাও রাত্রে বেশ্যাবৃত্তি এইখানের মধ্যে এমন জঘন্য হয়েছিল, আল্লাহর গজব কেসের জন্য বাংলার জমিনে নামবে না। এইটার জন্য দায়ী হাসিনা, এইটার জন্য দায়ী আওয়ামী লীগ। এর জন্য আমাদেরকে আজকে যে সমস্ত উলামারা বলে যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো না, আমরা শুধু নাস্তিক মুরতাদদের তোমাদের মুনাফিকি আচরণ ছেড়ে উলামায়ে কেরামের কাতারে শামিল হও। আমার সাক্ষাৎকার আমার দেশ সহ অন্যান্য পত্রিকাতে এসেছে। আজকে ঐক্যর বিকল্প আর কিছুই নাই। আজকে আমাদের ঐক্য হলো এক ঐক্য, আস্তিক আর নাস্তিক, এর দরমিয়ানে এর মধ্যখানে আর কোন রাস্তা নাই। আজকে আপনি আস্তিকদের দলে থাকবেন না নাস্তিকদের সাথে যাবেন, এটা আপনাকে আপনি জিজ্ঞাসা করেন। আজকে আমরা বাংলার জমিন, শাহজালালের জমিন, এই জমিনে যারা চায় ইসলাম এবং মুসলমান উলামায়ে কেরামকে বাদ দিয়ে তারা নাস্তিকতা তারা প্রতিষ্ঠিত করবে, এটা তাদের দুঃস্বপ্ন। কশিন কালেও তা বাংলার মানুষ হয়তো বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা শুধু কি সেমিনার, সিম্পোজিয়াম, জনসভা করলে চলবে না? আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমাদের উলামায়ে কেরাম আপনাদেরকে বলে দিয়েছেন, আপনারা তাদের জন্য দোয়া করেন। বাংলাদেশ অত্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন, আপনাদের কাছ থেকে দোয়া এবং সহযোগিতা তাদের কাম্য। আমরা যে যুদ্ধে অবতীর্ণ হয়েছি, সেই যুদ্ধে যতদিন পর্যন্ত আমরা জয়ী না হব ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। শুধু তাই না, আজকে থেকে 6 তারিখ পর্যন্ত উলামায়ে কেরাম নির্দেশ দিয়েছেন শুক্রবারে নফল রোজা রাখার জন্য। সাথে সাথে 6 তারিখ যাতে ঢাকাতে মানুষ না আসতে পারে, এই নাস্তিক সরকার নানান ধরনের পায়তারা চালাচ্ছে। আমাদের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন দলমত নির্বিশেষে। আমাদের উলামায়ে কেরাম তাদের ইমানি চেতনা নিয়ে তথাকথিত চেতনাকে দুলিশাত দিয়ে যতদিন পর্যন্ত এই সমস্ত চেতনার কবর রচনা হবে বাংলার জমিনে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এর জন্য আপনারা আসেন। আমাদের আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য দলমত নির্বিশেষে আমরা আস্তিকদের কাতারে শামিল হই। আর যদি অনেকেই বলে না আমরা এই সমস্ত এইটার মধ্যে আমাদের অমুক আছে, এই দল আছে, এই দল আছে, ভাই এগুলা বাদ দেন। আর আল্লাহর ওয়াস্তে দেশ রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা রক্ষার্থে প্রয়োজন হলে আমরা একতাবদ্ধ হয়ে নিজের সবকিছু বিলীন করে দিব বাংলার জমিনে ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।